প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, স্বৈরাচারিণী নির্মম শাসক শেখ হাসিনা 5 আগস্ট ব্যাপক ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে পদত্যাগ করে পলায়নের পর তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন। তারপর থেকে তিনি এবং তার পুত্র সজীব জয় বাংলাদেশ এবং এদেশের রাজনীতি, তাদের পতন ইত্যাদি নিয়ে নানা কথাবার্তা বলেছেন। এখন তারা চুপচাপ রয়েছেন। বিশেষত জয় তো অনেক উল্টাপাল্টা কথা, তার মা আসবে, রাজনীতি করবে, তিনি আসবেন, এইসব কথাবার্তা করে আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন, কিন্তু এখন আর বলছেন না এইসব কথাবার্তা, চুপচাপ আছেন। কেন আছেন চুপ জানি না। তবে সম্প্রতি আমেরিকা থেকে জয়ের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, যেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে। ধারণা করা হচ্ছে হয়তো এখন এই প্রেক্ষিতে, আজকের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে জয় আমেরিকা থেকে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করতে পারেন। আসলে বাংলাদেশে বলছে এখন আর আওয়ামী লীগের রাজনীতি করাটা খুব কঠিন হয়ে পড়েছে। তারা চেষ্টা করেছেন 15 আগস্টে ঝামেলা করার জন্য, গোপালগঞ্জের কিছু লোকজন জড়ো হয়ে ওখানে ঝামেলা করার চেষ্টা করেছেন, সংখ্যালঘুদের ঝামেলা করার চেষ্টা করেছেন, তথ্য পদ্ধতি ঝামেলা করার চেষ্টা, বিশেষত সম্প্রতিকালে তারা আনসার বিদ্রোহের নামে, আনসার বাহিনীর চাকরি জাতীয়করণের নামে সচিবালয় দীর্ঘ সময় ঘেরাও করে রেখে সেখানকার অফিসার কর্মচারীদের ঘেরাও করে রেখে ব্যাপক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিলেন এবং ছাত্রদের, বিশেষত সেনাবাহিনী এবং ছাত্রদের বাধার মুখে বলেন আর তৎপরতার মুখে আনসাররা ভেঙে গেছে। তাদের অনেকেই গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতে কোন ষড়যন্ত্রে আওয়ামী লীগ এবং তার দোসররা দেশে লুকিয়ে থাকা এরা কী রাজনীতি করেন আমরা জানি না। তবে এ ব্যাপারে সকলকেই সতর্ক থাকতে হবে। অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে, এই সরকারটা অত্যন্ত ভদ্র, সবাই জানে, অত্যন্ত সুশৃঙ্খল, কিন্তু আমাদের দেশের রাজনীতি যেই জায়গায় গিয়ে ঠেকেছে, ভদ্রলোকের জন্য এখানে খুবই বিপজ্জনক জায়গা। তো এই জায়গাটায় আওয়ামী লীগ রাজনীতি করতে চায় যে আওয়ামী লীগের বহু নেতা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। তাদের কারো কোর্টে হাজির করার সময় কারো গায়ে ডিম ছোড়া হচ্ছে, কারো গায়ে জুতা ছোড়া হচ্ছে, কাউকে লাথি মারা হচ্ছে, কাউকে ঘুষি মারা হচ্ছে। এটা অত্যন্ত একটা বাজে দৃষ্টান্ত, যেটা আসলে আওয়ামী লীগের এই দুরবস্থা হবে আমরা চিন্তাও করতে পারিনি। অনেক নেতাকর্মী পালিয়ে গেছেন আগেই, অনেকে লুকিয়ে আছেন। এরাও যদি ধরা পড়েন তাদের পরিণতি কী হবে জানি না। সরকারের তরফ থেকে বা সুদীজন থেকে এইসব নির্যাতন, বিশেষ করে আদালতে আসা যাওয়ার ক্ষেত্রে সময় এই নেতাদের উপরে ধরনের হামলা আমাদের দেখতে ভালো লাগে না। সোজা কথা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি, সাবেক মন্ত্রী এবং চৌদ্দ দলীয় অন্যতম নেতা রাশেদ খান মেনন, আরেকজন অন্যতম নেতা হাসানুল হক ইনু, বিচারপতি মানিক, আরিফ খান ইত্যাদি, পলক, গোলাপ, যারাই গ্রেপ্তার হয়েছেন, প্রত্যেকের উপরে আদালতে আসা যাওয়ার সময়টায় আইনজীবী এবং অন্যরাও হামলা করেছেন। এটা খুবই বেদনাদায়ক, দুঃখজনক। এই পরিস্থিতি আমরা দেখতে চাইনি। বেগম জিয়া বিরুদ্ধে মামলার সময় তিনি যখন আদালতে হাজির হয়েছিলেন, যখন বিএনপি কর্মীরা তার সঙ্গে কোর্টে আসা যাওয়া করেছে, ওই সময় সম্ভবত ছাত্রলীগ যুবলীগের লোকজন, পুলিশ খুব হামলা করেছিল। আমার কাছে সেটাও ভালো লাগেনি। অর্থাৎ এর কোনোটাই আমাদের কাছে ভালো লাগেনি। তবে এখন হামলা বেশি হওয়ার মূল কারণ হলো, এবং অত্যন্ত ন্যাক্কারজনকভাবে হামলা করার মূল কারণ সম্ভবত 16 বছরের যে হামলা, মামলা, গুম, খুন, নির্যাতন এবং সর্বশেষ পদত্যাগের আগেও সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে, শেখ হাসিনার নির্দেশে যে ধরনের লোক খুন করা হয়েছে, 1000 খানেক লোক খুন করা হয়েছে, 25,000 লোককে আহত করা হয়েছে। আহতদের অনেকেই এখন পর্যন্ত হাসপাতালে বেডে কাতরাচ্ছেন
দিন পর পরই 2 জনের মৃত্যু হচ্ছে, ফলে মৃত্যুর সংখ্যাটা বেড়ে যাচ্ছে। এই যে এত বড় একটা ঘটনা, 16 বছর ধরে তারা যে জনগণের উপরে যে নির্যাতন চালিয়েছেন, হামলা মামলা খুন গুম কী না করেছেন তারা, রাস্তায় রাজপথে কাউকে নামতে দেননি। হ্যাঁ, অর্থাৎ সরকারের বিরুদ্ধে যে একটুখানি বলেছে তাকেই ধরে নিয়ে গেছে। এই যে নানান আইন টাইন করে মানুষকে মুখ চেপে ধরা, মানুষের কণ্ঠরোধ করা, সংবাদপত্র স্বাধীনতা হরণ করা, মানুষের বাক স্বাধীনতা হরণ করা, রাজনীতি করার স্বাধীনতা হরণ করা ইত্যাদির মধ্য দিয়ে তারা যে যায় একটা নির্যাতনের পুলিশিয়া রাষ্ট্রে পরিণত করেছিল দেশটাকে। সেখান থেকে 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে একটা দীর্ঘ স্বৈরাচারী শাসকের অবসান ঘটায়। আসলে মানুষ একদিকে যেমন খুব খুশি, আর একদিকে এই যে অত্যাচারীদের শেখ হাসিনার সহযোগী যারা ছিলেন, দোসর যারা ছিলেন, তারা অতিমাত্রায় মানুষকে অমানুষ মনে করে, মানুষকে মানুষই মনে করতো না। যারা এইভাবে নির্যাতন করেছে তাদের উপরে মনে করেন প্রবল ক্ষোভ আছে। আমাদের আদালতে, এদের গ্রেপ্তার আদালতে হাজির করার সময় এদের উপরে এই ধরনের নির্যাতন করাটা বেআইনি হলো, এটা খুব একটা অস্বাভাবিক না। কারণ এত বড় দীর্ঘ সময়ের নির্যাতন নয়, নির্যাতিত মানুষের খুব বলতে তো একটা জিনিস থাকবে। তারপর আমরা মনে করি যে এটা হওয়া উচিত না। আগেও যদি হয়ে থাকে সেটাও হওয়া উচিত হয়নি। এখনও যেভাবে মামলা হচ্ছে, যেভাবে আসামিদের ধরা হচ্ছে, এই বিষয়গুলোকে কিছুটা হলো পুরনো দিনের মতোই করে হচ্ছে, যেটা আমরা চাইনি। আমরা পরিবর্তন চেয়েছিলাম। রিমান্ড যেভাবে হচ্ছে 8-10 দিন করে, রিমান্ডে নিয়ে কী করা হচ্ছে আমি জানি না। আগে তো আমরা দেখেছি যে রিমান্ডে নিয়ে ব্যাপক নির্যাতন করা হয়। এই আওয়ামী লীগ আমলে নির্যাতনের চরম নির্যাতন করা হয়েছে। বিশেষত রাজবন্দীদের সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটা পাকিস্তান কিংবা ব্রিটিশ আমলে করা হয়নি, এতটাই নির্যাতন করা হয়েছে। তো আমরা চাই যে এই নির্যাতনগুলো আসলে এভাবে হওয়া উচিত হয়নি, এবং ভবিষ্যতে যারা আসবেন তারাও যেন অন্য কারো উপরে নির্যাতন করতে না পারেন সেই ব্যবস্থাটা এই অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। এই সময়টা তাকে দিতে হবে, সুযোগটা তাকে দিতে হবে। অন্যথায় পরিস্থিতি কেবল কোনো উন্নতি না করে শুধু শুধু ক্ষমতার বদল যদি হয়, সিস্টেমের যদি কোনো বদল না হয়, যে লক্ষ্যে আমাদের ছাত্র জনতায় কাজটা করেছে সেটা যদি বাস্তবায়ন না হয়, তাহলে আমরা আগের মতো হয়ে যাব এবং কোনো পরিবর্তন ছাড়াই আমরা যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই থেকে যাব। আমরা চাই এখান থেকে পরিস্থিতির উন্নতি হোক। সরকার এবং বিরোধী দলের মধ্যে অন্তত একটা সংলাপের রাস্তা ওপেন থাকুক। এটা হাসিনা যেভাবে বন্ধ করে দিয়েছিলেন সেভাবে হবে না। কারোর সাথে কথা বলা যাবে না, কথা বলতে দেওয়া যাবে না, কথা শোনা যাবে না, বলতে গেলেই তাদের হামলা মামলা হবে। এই ধরনের সামন্ততান্ত্রিক চিন্তা, স্বৈরাচারী চিন্তা, এটাগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের সহায়ক। কথা বলছি বাংলাদেশ জিন্দাবাদ।